হ্যালো বন্ধুরা, আজকে শুভ বৃহস্পতিবার। হাজব্যান্ডের ছুটি, কিন্তু আজকে তেমনভাবে রান্না করিনি। শরীর মন দুটোই খুব খারাপ আজকে, যাই হোক। তা আর তারপরে আবার কি হয়েছে দেখো, এই জায়গাটা, এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে দেখো এখানটায় আমাদের তারা মায়ের ফটো ঝুলানো ছিল। হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবার তারা মায়ের ফটোতে মালা পরায়। তোমরা তো দেখোই, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার বাবার গলায়। তা আমার বাবা এদের ফটোতে প্রতি বৃহস্পতিবার হাজব্যান্ড মালা পরায়, আবার তারা মারও প্রতি বৃহস্পতিবার মালা পরায়। তারাও তোমাদের দেখায় মালাগুলো। দেখো, প্রতি বৃহস্পতিবার আমাদের ঘরে অনেক মালা আসে। এই যে বজরংবলী থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ, গোপাল, এই যে আমাদের গুরুদেবদের সবার জন্য মালা সকালবেলা আমি পরিয়ে দিই। আর এখানে হাজবেন্ড পরায়। এখানে আছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার বাবার, আর এই যে তারা মার মালাটা। আজকে কি হয়েছে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই তারামার ফটোটা নিচে পড়ে গেছে। পড়ে কাঁচ কিন্তু ভাঙেনি, কিন্তু ফ্রেমটা ভেঙে গেছে। মানে আমি আজকে বিয়ে হয়ে 27 বছর ধরে এসেই দেখছি ফটোটা ঠিক এখানেই রয়েছে। আর হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবার মালা পরায়। তা মনটা সেজন্য একটু খারাপ। তারপর আরও আবার কি হয়েছে, আমার ডাইনিংয়ের ঘড়িটা নষ্ট হয়ে গেছে। চলছে, সকালবেলা আমি উঠলাম 7টার সময়, তখনও দেখছি 7টা 5 বেজে রয়েছে। কিন্তু পরে মানে আবার একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না মনটা আজকে, জানি না কেন। তা উঠে দেখি ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তা হাজব্যান্ড গিয়ে দেখো নতুন ব্যাটারি কিনে আনলো। এই যে নতুন ব্যাটারি কিনে এনেছে, তা লাগিয়েছে, কিন্তু ঘড়ি আর চলছে না। সেটা নিয়েও একটু মনটা খারাপ রয়েছে। আর কি করব বলো। তাই যাই হোক। আর আমার বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, মানে অনেক বছর ধরে, এত 12 মাসের পেয়ারা, মানে আমরা ছাদে শুয়ে শুয়ে পেয়ারা পারতাম। তো অনেক আগে অনেক ভিডিও দিয়েছি আমার পেয়ারা গাছ নিয়ে। আর এত ভালো, এত মিষ্টি পেয়ারা, মানে কি বলবো, পাড়া শুদ্ধ ব্যাগ, মানে প্রতি বছর সিজনে ব্যাগ ভরে পারতাম আর পাড়ার সবাইকে দিতাম। আর সিজন ছাড়াও মানে সবসময় হতো এত বড় বড় ডাসা পেয়ারা। সে পেয়ারা গাছটাও না কদিন ধরে দেখি মরে যাচ্ছে। তা কি হয়েছে জানি না, বুঝতে পারছি না। তা যাই হোক, তা হাজব্যান্ড ওই তার আমার ফটোটা নিয়ে দোকানে গেছে সারাই করতে। তা দোকানদার বললো যে মানে এটা সারাই করতে যেই টাকা লাগবে তা তার থেকে নতুন হয়ে যাবে। তার নতুন হাজব্যান্ড নিয়ে এসছে। কিন্তু কি বলো তো, ওই আজকে এত বছর ধরে ওই মালা, মানে ঠাকুরের ফটোটা দেখছি, তো পুজো করেছি মানে তো মালা পরানো হয়েছে, এমনি তো পুজো না। তার মানে ওঠার প্রতি একটা যেন কেমন একটা মায়া পড়ে গেছে। তা হাজব্যান্ড ওখানে রেখে বলে এই ভাঙাটা নিয়ে যাব কেন, ওখানেই রেখে আসছিল। আমি ফোন করলাম যে না, ওটা আজকে বৃহস্পতিবার ঘর থেকে বের করেছি, ফটোটা ওখানে রাখবে না, তার আমাকে তুমি নিয়ে আসো, নতুনটার সাথেই নিয়ে আসো, কদিন থাক, নতুনটা দিয়ে একটু মনটা স্থিতি করি যে না ওই তারামাই রয়েছে, মানে ফটো অন্য কিন্তু মা তো একই রয়েছে। তারপর ওই ভাঙা ফটোটা পুকুর পাড়ে দিয়ে আসবো। তা চলো দেখাই। এই যে দেখো, হাজব্যান্ড ফটোটা খুলছে, নতুন ফটোটা। দেখো মাথাটা দেখেছো, মানে জল জল করছে মাথার মুখটা, অপূর্ব হয়েছে, অপূর্ব, দারুণ হয়েছে। দেখো কেমন হয়েছে তোমরা একটু বলো। আর কিন্তু এই যে এই ব্যাগে রয়েছে আমার আগের মার তারাটা, তোমাদের দেখাচ্ছি। কিন্তু ওই ওই মানে ওই মায়ের প্রতি যেন একটা মায়া পড়ে গেছে, এত বছর ধরে রয়েছে তো ঘরে। তা আর এই মাটা দেখো, যে হাজব্যান্ড গঙ্গার জল দিয়ে জল ছেটাচ্ছে, আসলে রাস্তা দিয়ে নিয়ে এসছে তো, তাই যে তার দিয়ে বলেছে এবার ফটোটা ঝুলাতে। কি হচ্ছে না তারে, তার দিয়ে হচ্ছে না ঠিক মতো। তা বললাম এই দড়িটা দিয়ে করো, এটা দিয়ে দেখো, এটা অনেক বড় হয়ে যাবে। এই দড়িটা লাগিয়ে নিলে এটা বলছে ঠিক হবে। ঠিক আছে, দেখো সত্যি মায়ের মুখটা অপূর্ব হয়েছে। আর এই মায়ের মুখটাও আমার অপূর্ব। দেখো ব্যাগে রয়েছে। আসলে মা মাই হয় বলো,
মায়েদের কি আর মানে সুন্দরতা দিয়ে মায়েদের বিচার করা হয়? হ্যাঁ দিচ্ছি। এই যে হাজব্যান্ড চেয়ার নিয়ে আসলো, এবার ওপরে পড়াবে মালা, ফটোটা আর কি। এই নিয়ে 3বার দড়ি চেঞ্জ করলো। এই মানে মানে তোর ঠাকুরের ফটোটা লাগায়, তারপর একদম নিচু হয়ে যায় যাতে দরজা বন্ধ করতে পারবো না, আবার খুলে আবার লাগালো, এবার আবার অনেক উঁচু হয়ে গেল। সরি। তা হাজব্যান্ড বলছে তারা মা আমাকে এত খাটাচ্ছে কেন, চিন্তা করো। দেখো এই যে ফটোটা ঝুলানো হলো, এবার মালা পরাবে। দাঁড়াও দাঁড়াও সরছি। তাই যে দেখো মালাটা পরিয়ে দিল মা তারার। আর এখানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার বাবার মালা রয়েছে। এবার হাজব্যান্ড পড়াবে সবাইকে, কেন এই ফটোগুলো তো উঁচুতে আমি পারি না, তা আমি ঠাকুরদের সবাইকে পড়াই, বৃহস্পতিবারে ঠাকুরদের সবাইকে পড়াই। আর যেহেতু ফটোগুলো উঁচুতে, আমার বাবার ফটোটা, আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের ফটোটা উঁচুতে, আমি পারি না পড়াতে। হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবার নিজের হাতে এদের পড়ায়, ওদের 3জনকে আর মা তারাকে। তা সকাল থেকে যেগুলো ঘটছিল, মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু মার এই মমতা ভরা মুখটা দেখে না মনটা সত্যিই ভালো হয়ে গেল। আর মায়ের কাছে শুধু এটুকুই বললাম, মা তো মানে কোনো কিছু খারাপ হওয়ার পিছনে মানুষের হাত নেই, তোমরাই করো, আবার তোমরাই বিপদ থেকে উদ্ধার করো, তা সবাইকে ভালো রেখো, শুধু এই কথাই বললাম। তা বন্ধুরা, আমার মায়ের মুখটা দেখো কেমন জ্বলজ্বল করছে, মমতা ভরা মুখটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।